হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালী লাইফস্টাইল। ছেলের সামার ভ্যাকেশনে ছুটি পড়াতে চলে গেছিলাম শ্বশুর বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে। ওটা আর বেড়াতে বলবো না, নিজের বাড়িতে আর কি বেড়াতে যায়। তা এখন কি করব, কলকাতায় থাকি তো বেড়াতেই বলতে হবে। হাজব্যান্ডেরও ছুটি ছিল, ছেলেরও ছুটি, সেই সুযোগে চলে গেছিলাম রানীগঞ্জ শ্বশুরবাড়ি নিজের বাড়িতে। দেখতেই পেলে আমার শ্বশুরবাড়ির ছাদ, নিজের বাড়ির ছাদে উঠে যে কী যে ভালো লাগছে কতদিন পর। আর গিয়ে পরেই কাজে লেগে পড়েছি, ঠাকুরের সব জিনিসপত্র পরিষ্কার, তারপরে ঘর গোছানো, ঝুল ঝাড়া গিয়ে পর শুরু করে দিয়েছি। তো শাশুড়ি মায়ের বয়স হয়েছে, জায়ের ছোট বাচ্চা, অত আর করতে পারে না। আর আমি তো প্রায়, আমার যাওয়া খুবই কম হয়, গেলে ওই দুদিনের জন্য যাই। তো ওই গেলে শাশুড়ি মা বলে মাম্পি এটা করে ঘুম থেকে উঠে এই যে দাদার কোলে, কই মানা কই, কই মানা, কই মানা, টাকা মানা। আর এখন জানো তো, রানীগঞ্জে গেলে এই যে আমাদের পুকুসোনাকে নিয়েই সময় কেটে যায়। সকালে ঘুম থেকে উঠেই মনে হয় কি কতক্ষণে নিয়ে একে চটকাই, ঘুমিয়ে তাকে এক এক সময় আমি জেগে জেগে উঠিয়ে দিই। যে দেখতেই পাচ্ছ আমাদের কোলে সারাক্ষণ ঘোরাফেরা করে, ওখানে গেলেও আমাদের সাথেই থাকে সারাক্ষণ। দাদার কোলে ঘুরছে, সোনা দাদার কোলে ঘুরছে। আর বড়মশাইকে গোলা রুটি করে দিয়েছিলাম টিফিনে, সবার জন্যই করেছিলাম। বড়মশাইকে জিজ্ঞেস করছি, নিজের বাড়িতে বসে গোলা রুটি খাচ্ছ, কিরকম ফিলিংস, ইয়ার্কি মারছিলাম বড়মশাইয়ের সাথে। বড়মশাই বলছে ভালো লাগছে, তো একটু ইয়ার্কি মেরে নিচ্ছি। দেখো ও ওইদিকে খাচ্ছে, আর আমার বড়মশাই খালি গায়ে, তোমরা মনে করো না কিছু। আর এই যে তার যাজার কোলে দেখো, এর চান করবে, ওর মা ওকে তেল মাখিয়েছে। দেখো চান করতে একটুকু ভয় পায় না, এক একটা বাচ্চারা চান করতে গেলে কত কাঁদে, তাই না? দেখো কি সুন্দর হাসছে, জলের মধ্যে খেলছে আর চান করছে। আর এই যে আমার ছেলের কাণ্ড দেখো, ওর বাড়ি আসলে ওর যে কি আনন্দ, আত্মহারা, পড়াশোনা নেই, সারাক্ষণ খেলাধুলা, ফোন দেখা, টিভি দেখা। আর আমার বেডরুমের ব্যালকনি দিয়ে এই শ্বশুরবাড়িতে, যখন শ্বশুরবাড়িতে আগে থাকতাম, এই ব্যালকনি দিয়ে, জানলা দিয়ে কাকিমার সঙ্গে কথা বলতাম। আর এইবারে জানো তো, শ্বশুরবাড়ি গিয়ে অনেক দিন প্রায় থাকা হয়ে গেছে। প্রত্যেকবার যাই, দুদিনের বেশি থাকা হয় না। ওই ছেলের পড়াশোনা বলো, হাজব্যান্ডের ছুটি পায় না, সেই সুযোগে আর থাকা হয়ে ওঠে না। আর দেখো গিয়েই দেওর আর আমার বরমশাই মিলে বাজার করেছে, মাংস, মাছ, কত সবজির বাজার করেছে। তো আমি গেলে পরে আমিই রান্না করি, আর আমার যা কেটে কুটে দেয় সব সবজি টবজি, আর রান্নাটা আমাকেই করি। কেননা দেখো ওর বাচ্চা আছে, আর আমরা গেলে পরে এমনিতেই দুজন লোক বেশি হয়ে যায়, সেজন্য আমি রান্নাটা করি। আর ও বলে দিদিভাই তুমি রান্না করো, তুমি এসছো, তোমার হাতে রান্না খাবো। তো ওদিকে দুই জায়ে মিলে সবজিগুলো গুটিয়ে নিচ্ছি আর গল্প করছি। ও ওদিকে কেটে কুটে দিচ্ছে, আমার এদিকে সবজিগুলোকে গুটিয়ে নিলাম, ওর কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে আমাদের মাসি চলে আসবে ঘর মুছতে, বাসন মাজার জন্য, সেজন্য তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। আর ওই যে দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম, শাক ভাজা করব, সেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে, শাকটাকে ভেজে নেব। শাক ভাজা করেছিলাম, কলমি শাক ভাজা, আর রান্না হয়েছিল মুরগির মাংসের ঝোল আর কাজুলি মাছের ঝোল করেছিলাম। শাশুড়ি মা মাংস খায় না, তো সেজন্য মাছ করা হয়েছিল, সেই রান্না হচ্ছিল। দেখো এদিকে শাক ভাজাটা ওই যে হচ্ছে ওদিকে। আর এই যে মাসিকে ভিডিও করছি বলে মাসি লজ্জা পাচ্ছে, বলছে আমাকে ভিডিও করো না, কিন্তু পিছন দিক থেকে মাসির ভিডিও করে নিচ্ছি। আর এই যে দেখো দাদার সাথে খেলু করছে, ওই যে বললাম আমাদেরকে পেয়েছে এখন। আর এমনিতেই তো ঘরে আমরা যখন থাকি না, ওর মা আর ঠাকুমা থাকে, তো এই এখন আমরা এসেছি বলে আমাদের সাথেই থাকে। আর এই যে দেখো ফোন দেখছে,
কি সুন্দর ফোন দেখছে জানো, হাতের ওপর হাত রেখে ফোন দেখে, কার্টুন দেখো। আর সন্ধেবেলাতেই একটু বেরিয়েছিলাম, ঘরেই বসেছিলাম, তো বরমশাইকে বললাম চলো কোথা থেকে একটু বেরিয়ে আসি। ও বলল তাহলে চলো। তো আমরা দুজনে যাইনি, সাথে আমার বরের বন্ধুর বউ গেছিল। রানীগঞ্জে গেলে ওদেরকে বলি চল একসাথেই যাব। আর এই যে দেখো আমার ছেলে আগে যে স্কুলে পড়তো রানীগঞ্জে, তার পাশ দিয়ে যাচ্ছিলাম বলতে বাইপাসের ধারে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকান বলে ভালোই একটা ক্যাফেটেরিয়া বলবো না, চায়ের দোকানই। ওখানে যাচ্ছিলাম, চা খাওয়া হয়ে যাবে, গল্পও হয়ে যাবে, আর ঘোরাও হয়ে যাবে। যেখানে রানীগঞ্জে যারা থাকো পাঞ্জাবি মোড়ের ওখানে এই যে চায় মেনিয়া বলে একটা চায়ের দোকান আছে, ওখানেই গিয়েছিলাম আমরা দেখো চা খেতে। ঘরে আর তো চা খাওয়া হয়, বাইরে গিয়ে একটু বসে চা খাচ্ছিলাম আর গল্প করা হয়ে যাবে। আর এই যে মাটির ভাঁড়ে বসে মালাই চা খাওয়াটা কতটাই আনন্দ দেখো। ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, অনেকটাই এমনিতে বড় হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আমার ইউটিউবের ব্লগগুলো একটু দেরি করে আসে, লেটে। আমি ফেসবুকেও মিনি ব্লগ করি, ইউটিউবেও, তো আলাদা আলাদা করে আমাকে এডিট করতে হয়, সময়ের সুযোগে করা আর হয়ে ওঠে না। তো কি আর করা যাবে, যখনই দেবো তোমরা একটু ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো। টাটা, এখানেই শেষ করলাম।